ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এই মাসেতে কত ফজিলত, এই মাসেতে কত ফজিলত জানো কি মুসলিম জাতি। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। আল্লাহরই সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন, কি মহিমা এই মাসে হয়েছে তার আগমন। আল্লাহরই সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন, কি মহিমা এই মাসে হয়েছে তার আগমন। যার কারণে এত সম্মান, যার কারণে এত সম্মান করেছেন প্রভু রহমান। রহমত বরকতেরি মাস, চালাও আমলের বাতি। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এই মাসেতে কত ফজিলাত, এই মাসেতে কত ফজিলাত জানো কি মুসলিম জাতি। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। রোজা রাখলে আমাদের কি উপকার আছে, কি কল্যাণ, আল্লাহ তাআলা কি রেখেছেন, এই দুইটি বিষয় আমি আপনাদের সম্মুখে রাখছি। কেন? সামনে রমজান মাস, তাই তো? জি, সামনে রমজান মাস। আতাকুম শাহরু রমাদান, রমজান মাস সমাগত, রমজান মাস সামনে আসছে। এই রমজান মাসটা হচ্ছে শাহরু মুবারাকা, এটা হচ্ছে বরকতময় একটা মাস। আমি রোজা রাখবো আর রমজান মাস সম্পর্কে জানবো না, এটা কেমন? একটা জিনিস জেনে কাজ করা আর একটা জিনিস জেনে না কাজ করা, পার্থক্য আছে না নাই? আছে। একটা জিনিস জানি, তার মানে এর মজা আলাদা আছে। তো আপনি যে পুরো এক মাস রোজা রাখবেন, তো আপনার কি ফায়দা আছে, কেন রাখবেন আপনি, এটা তো আপনাকে জানতে হবে। আমরা জানি ইসলামের বুনিয়াদ, স্তম্ভ, খুঁটি কয়টি বলতে পারবেন? জি, কে বলছে? একটা, পাঁচটা? মাশাআল্লাহ, যাক, অনেকে পাঁচটা বলেছেন, অনেকে মুখ খুলেননি। তো ইসলামের বুনিয়াদ হচ্ছে পাঁচটি। কি কি? বুনিয়াল ইসলামু আলা খামস, পাঁচটা আছে। শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া ইকামিস সালাহ, ওয়া ইতাইজ যাকাহ, ওয়াল হজ্জ, ওয়া সাওমি রমাদান। তাহলে পাঁচটা খুঁটি স্তম্ভ। তার মধ্যে একটা হচ্ছে সিয়াম, রোজা। আপনি মুসলিম হিসাবে যদি আপনার উপরে রোজা ফরজ হয় আর আপনি যদি না রাখেন, তাহলে কিন্তু আপনি মুসলিম হবেন না। আপনাকে হাজার লোক আব্দুর রহমান ডাকলেও কাজ হবে না, কারণ আপনার উপরে রোজা ফরজ। চলেন আমরা যে রোজা বলি, রোজা 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 আসছে, রোজা এলো, এই রোজাটা কোন শব্দ?
এই রোজাটা হচ্ছে ফার্সি শব্দ, এটা আরবি শব্দ নয়। আরবি শব্দ হচ্ছে সওম, আর বহু বচন হচ্ছে সিয়াম। সিয়াম বলি তো, সিয়াম বলি, তাহলে সিয়াম কিংবা রোজা। সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। কি থেকে আপনি বিরত থাকবেন? জি, কি থেকে আপনি চুপ থাকবেন? স্টপ হয়ে যাবেন। একজন প্রাপ্ত সাবালক সাবালিকা, পূর্ণ প্রাপ্ত বয়স্ক মুসলিম নর নারী, তাদের উপরে সুবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পূর্বে পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রীর সম্ভোগ এবং অন্যায় অশ্লীলতা থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম বা রোজা। আমি আপনাকে আজকে কয়েকটা তথ্য দিয়ে যাব, যেহেতু আমার পরে আর কোনো বক্তা নেই, তার মানে আমি বলতে পারবো, আমি আশাবাদী। বক্তা থাকলে হয়তো বলতো শর্ট টাইম, আর নেই। তবে আপনাকে আমি আজকে কিছু তথ্য দিয়ে যাব, আপনি অবাক হয়ে যাবেন। দু তিনটে তথ্য দিব ইনশাআল্লাহ। তাহলে রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে ফরজ করেছেন। কেন ফরজ করলেন? শুধু কি আমাদের উপরে রোজাটা ফরজ করেছেন? আগেকার নবীদের উপরে ফরজ করেনি? জি না, আগেকার নবীদের উপরেও ফরজ করেছেন। কিভাবে? আল্লাহ নিজেই বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমাদের উপরে রমজান মাসে রোজাকে ফরজ করে দিলাম। তোমাদের জন্য এই রমজান মাসের সিয়ামকে ফরজ করে দিলাম। তার মানে আল্লাহ বলছেন তোমাদের উপরে রোজাটা ফরজ হয়ে গেল। শুধু তাই নয়, আল্লাহ বলছেন শুধু তোমাদের উপরে নয়, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যা তোমাদের পূর্ববর্তী যারা, তাদের উপরে রমজান মাসের আপনার কিনা রোজাটা ফরজ ছিল। রোজা তাদের উপরে ফরজ, আমাদের উপরে ফরজ, পূর্ববর্তী নবীদের উপরে ফরজ। কিন্তু কেমন পেটেনটা কি আমাদের মতন ছিল না। আমাদের রোজা আলাদা, তাদের রোজা ছিল আলাদা। কেমন রোজা তাদের মধ্যে ছিল? হাদিসের মধ্যে পাওয়া যায় আদম আলাইহিস সালামের সময় রোজা ছিল, এটা নিশ্চিত বোঝা যায় না। তবে নূহ আলাইহিস সালাম থেকে স্পষ্ট বোঝা যায় যে তাদের যুগেও রোজা ছিল। কিন্তু রোজাটা কেমন আমাদের মতন নয়। রোজা ছিল কেমন? আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল বলেছেন, হাদিসটা যেহেতু জয়ীফ, সহিহ নয়, জয়ীফ, কিন্তু এখানে প্রমাণ করছে যে নূহ আলাইহিস সালামের সময় রোজাটা ফরজ ছিল। কেমন? তো ঈদুল আজহা, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, এই দুইটা ঈদ ছাড়া বাকি 11 মাসই রোজা ফরজ ছিল। বাকি পুরোটাই রোজা ফরজ ছিল। কিন্তু এই রোজাটা নাসিরুল আলবানী বলছেন, যদি এটাও সহিহ হয় তো মানুষের দ্বারা কিন্তু সম্ভব নয়। প্রতিদিন 12 মাস রোজা রাখা কোনো মানুষের দ্বারা এটা সম্ভব নয়। শুধু তাই নয়, মুসা আলাইহিস সালামের যুগেও রোজা ফরজ ছিল। কেমন রোজা ফরজ? যখন বিশ্বনবী মক্কা থেকে যখন মদিনায় চলে গেলেন, মদিনা যখন হিজরত করলেন, তো হিজরত করার পর তিনি কিছু ইহুদিদেরকে দেখতে পেলেন। ইহুদিরা শনিবারের দিন রোজা অবস্থায় আছে। আল্লাহ রাসূল ইহুদিদেরকে জিজ্ঞাসা করছেন, ওরে আমার বলো তো ইহুদিরা, তোমরা কেন আজকে এই রোজার অবস্থায় আছো? কি এমন একটা দিন যে তোমরা রোজা রেখেছো? কিসের এটা রোজা? তখন ইহুদিরা বলছেন, আজকে আমরা যে রোজা রেখেছি এই রোজাটা হচ্ছে মুসা আলাইহিস সালামের রোজা। কি এমন রোজা? মুসা আলাইহিস সালাম আল্লাহকে সন্তুষ্টি, আল্লাহ মানে শুকরিয়া আদায় করার জন্য এই রোজাটাকে রেখেছিলেন। কেন? তো এই দিনে ফেরাউনের হাত থেকে, ফেরাউনের অত্যাচার থেকে মুসা আলাইহিস সালামের কওমকে নিষ্কৃতি দিয়েছিলেন, বাঁচিয়ে দিয়েছিলেন। আর ফেরাউন সহ তার বংশধরকে ডুবিয়ে মেরে দিয়েছিলেন। আপনার কিনা লোহিত সাগর নদীতে, আপনার লোহিত সাগরে তাদেরকে
তাদেরকে ডুবিয়ে মেরেছিলেন। আর এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য মুসা আলাইহিস সালাম এই শনিবারের দিন তিনি রোজা রাখতেন। তখন আল্লাহ রাসূল যখন এই কথাটা ইহুদির মুখে শুনলেন, তখন বলে, ওরে তোমরা যদি রোজা রাখো তো আমার হকটা তো আরো বেশি, কারণ নবী হচ্ছেন ভাই ভাই, তাহলে ও যদি রোজা রাখে তো আমাদের হকটা আছে বেশি। তো আমি আগামী বছর থেকে আবার আমি এই শনিবারে রোজা, অর্থাৎ 10 মুহররম আশুরায়ে মুহররম, এই রোজাটা আমি রাখবো। তাদের যুগেও রোজা, তারপরে দাউদ আলাইহিস সালামের যুগেও রোজা। রোজা সব নবীর সময় রোজা ছিল, কিন্তু প্যাটার্নটা একটু আলাদা। দাউদ আলাইহিস সালামের সময় রোজা কেমন ছিল? আল্লাহ রাসূল বলছেন রোজাটা এরকম ফরজ ছিল, আল্লাহর কাছে সব চাইতে প্রিয় রোজা, আল্লাহর কাছে সব চাইতে পছন্দনীয় রোজা হচ্ছে দাউদ আলাইহিস সালামের রোজা। কারণ দাউদ আলাইহিস সালামের সময় একদিন করে রোজা রাখতেন আর একদিন করে ছাড়তেন, একদিন করে রাখতেন একদিন করে ছাড়তেন, তাহলে একদিন ধরা একদিন ছাড়া। এই রোজাটা আল্লাহর কাছে সব চাইতে প্রিয় রোজা। শুধু তাই নয়, এভাবে করে আপনার কিনা মারিয়াম আলাইহিস সালাম পর্যন্ত, ঈসা আলাইহিস সালামের সময় রোজা ফরজ ছিল। যখন মারিয়াম আলাইহিস সালাম যখন তিনি নীরব যে একা নির্জন চলে গেলেন, মানুষ তাকে প্রশ্ন করতে লাগলো সন্তানের ব্যাপারে, অনেক কিছু প্রশ্ন তাকে করতে লাগলো। আল্লাহ বলছেন মারিয়াম কোনো কথা বলবে না, চুপ থেকে যাও। ইন্নী নাজারতু লিররহমানি সাওমান, তুমি যখন তুমি বলে দেবে ওই লোকদেরকে যারা তোমাকে প্রশ্ন করবে যে আমি আল্লাহর রহমানের পক্ষ থেকে আজকে আমি রোজা রেখেছি, অতএব আমি কারো সামনে কথা বলবো না, যেহেতু আমি রোজার নিয়ত রেখেছি। তাহলে প্রত্যেকটা নবীর সময় দেখা যাচ্ছে যে রোজা ছিল, কিন্তু আমাদেরটা কি ওই রকম? জি না। সাহাবীর সময় রোজা ছিল, এটা তো পরে আমাদের সিস্টেমটা সুন্দর করেছেন, তার আগে একটু কঠিন ছিল। এক যে সাহাবী রোজা রেখেছে তো ইফতার করবে, তো ইফতার যখন করছে বা ইফতার করবে, সন্ধ্যার সময় এসে বিবি যে বিবি রে ইফতার করব তো কিছু খাবার আছে রে বিবি দে। বিবি বলছে হ্যাঁ গো স্বামী, বাড়িতে কোনো খাবার নেই, তুমি এক কাজ করো থাকো, আমি পাশের বাড়ি থেকে খুঁজে নিয়ে আসি কিছু খাবার পাই কিনা, তারপরে দিছি। তো স্ত্রী একটা কিপ্যাড মোবাইল পাওয়া গেছে, যদি কারো মোবাইল হারিয়ে থাকে তাহলে স্টেজে এসে নিয়ে যাবেন। একটা কিপ্যাড মোবাইল পাওয়া গেছে, যদি কারো হারিয়ে থাকে উপযুক্ত প্রমাণ দিয়ে স্টেজ থেকে নিয়ে যাবেন। কি বলছিলাম? তো ওই সাহাবী ইফতারি করবে, কোনো খাবার নেই, বিবি বাইরে খাবার ঢুকতে গেছে, পাশের বাড়িতে কিছু খাবার পেলে স্বামীকে দিব, কিছু যদি খাবার পেয়েছে তো খাবার নিয়ে এসে এবার বাড়ি যদি ঢুকছে তো ঢুকে দিয়েছে। ওরে আল্লাহ, বিবি এই স্বামী ঘুমিয়ে গেছে, যেমনি ঘুমিয়ে যাওয়া বিধান কি, ঘুমিয়ে গেলে আর কোনো খাবার খেতে পাবে না, কত কড়া। তো গরিব সাহাবী ঘুম এসছে, আর দিনে কাজ করেছে, এখন ঘুম এসে ঘুম চেপে গেছে। এবার বিবি স্বামীকে যেমন দেখা, বলছে স্বামী আমার হাই হাই কি করলে গো স্বামী, তাহলে তুমি আর কোনো খাবার খেতে পাবে না, কারণ তুমি ঘুমিয়ে গেছো, তোমাকে আবার কাল সন্ধ্যার দিকে তোমাকে খেতে হবে, আর তুমি কোনো খাবার খেতে পাবে না। যখন এটা হচ্ছে বিধান, এটা আপনাকে মানতে হবে। এবার ওই সাহাবীটা কিছু খেতে পেলেন না, ফজরের নামাজ পড়ার পর আবার সে মাঠে চলে গেছে, বিশাল রোদ। যখন দুপুর হয়েছে, দুপুর যেমন হওয়া, একটা মানুষ কতক্ষণ থাকতে পারবে? 2 দিন ধরে না খেয়ে থাকা মানুষ। এবার যখনই সে না খেয়ে আছে, দুপুরের সময় কাজ করতে করতে পুরো অজ্ঞান হয়ে গেছে, লোক এসে ধরলো, আহা লোকটা অজ্ঞান হয়ে গেল, পানি ঢাল মুখে পানি দে। রোজাটাকে ভেঙে দেওয়া হলো, খবরটা বিশ্বনবীকে দেওয়া হলো। দয়ার নবী গো, এরকম একজন সাহাবীর ঘটনা ঘটে গেছে, আল্লাহ তাআলা আইন জারি করে দিলেন, নবীকে বলে দিলেন, ও নবী গো, আপনিও আপনার উম্মতিদেরকে জানিয়ে দেন, আজ থেকে ওরা এরকম না, বরং ইফতারের সময় ইফতার করবে, ইফতার থেকে নিয়ে ফজরের পূর্বে পর্যন্ত খাওয়া পান করা, ঘুমাবে, স্ত্রী মিলন করবে, যা কিছু করুক না কেন কোনো অসুবিধা হবে না। এমনকি স্ত্রী মিলন করাটাও বন্ধ হবে না, কাজ ঘুমিয়ে গেলে শেষ। তবে শুনেন, যারা
এখন মাসালা বলছি, একটা মাসালা নিয়ে যান, দরকার আছে। রমজান মাস তো অনেক কিছু হয়ে যেতে পারে। আমি বললাম বা আপনারা শুনলেন বা জানেন যে আমি সাহারি খেলাম মানে ফজরের আজান হয়ে গেল। তাহলে ফজরের আজান হয়ে গেল মানে কি আর আপনি খেতে পাবেন না? খেতে তো পাবেন না বলছে আপনি